She came here in a certain circumstance and 2024 সালের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনৈতিক ও ব্যক্তিগত অবস্থান নিয়ে এখন দেশ বিদেশে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। 1 বছরেরও বেশি সময় ধরে তিনি ভারতে অবস্থান করছেন। এর মধ্যে চলতি বছরের 17 নভেম্বর মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে, যা পরিস্থিতিকে আরো জটিল করেছে। ফলে সবচেয়ে বড় প্রশ্ন এখন, ভারত কবে এই দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠাবে? এমন সময়ে দিল্লি তার অবস্থান স্পষ্ট করেছে। হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট এনডিটিভি এর প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা কিংবা ভবিষ্যতে কি সিদ্ধান্ত নেবেন এটি সম্পূর্ণ তার নিজের ব্যাপার। তিনি যে পরিস্থিতিতে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সেটি এখন তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে বলে মন্তব্য করেন জয়শঙ্কর। হাসিনা চাইলে কি অনির্দিষ্টকালের জন্য ভারতে থাকতে পারবেন? এ প্রশ্নে জয়শঙ্কর সতর্ক প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, এটি ভিন্ন প্রশ্ন। তিনি যে প্রেক্ষাপটে এখানে এসেছেন সেটাই মূল বিষয়। এরপর তিনি কি করবেন সেটা তারই বিবেচনা। এ সময় ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। জয়শঙ্করের মতে, দিল্লির প্রত্যাশা ঢাকায় একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত হোক। তিনি মনে করিয়ে দেন, বাংলাদেশে যারা বর্তমানে ক্ষমতায় আছেন তারাই পূর্ববর্তী নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাই যদি মূল সমস্যা নির্বাচন হয় তবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সেটির সমাধান সম্ভব। শেষে তিনি আশা ব্যক্ত করেন, বাংলাদেশে স্থিতিশীলতা ও অগ্রগতি বজায় থাকুক এবং জনগণের ইচ্ছাই যেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিফলিত হয়। দিল্লির দৃষ্টিতে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। রায়হান কিবরিয়া, তিস্তা টিভি।